মুন্সিগঞ্জে মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই রোপণ চলছে আলু। কৃষকদের বক্তব্য, আলু রোপণ মৌসুম শেষ হয়ে যাচ্ছে, এখন চাষ না করলে কমে যাবে উৎপাদন, তাই বাধ্য হয়ে পুরোদমে চলছে আবাদ। এ মুহূর্তে ভারী বৃষ্টিপাত হলে গত বছরের ন্যায় আবারও বীজ পচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বীজ নষ্ট হলে বীজ পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছে কৃষক, তারপরেও করেছেন আলু রোপণ। এর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার নাটোর জেলাসহ আশেপাশের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে কৃষক অনেক জমিতে আলু রোপণ করে ফেলেছেন। একদিকে আলু বীজের উচ্চমূল্যের কারণে যখন চরম হতাশায় রয়েছেন কৃষক। গত দুবছর আলু ভালো দাম পাওয়ায় কৃষকরা এবছর আরও বেশি আলু চাষে আগ্রহী হয়ে উঠেছে। এজন্য মুন্সিগঞ্জে আলু রোপণের লক্ষ্যমাত্রাও বেড়েছে। গত বছর আলু রোপণের পর ভারী বৃষ্টিপাতের কারণে 2 দফা আলু রোপণ করতে হয়েছিল কৃষকদের, তাই উৎপাদন খরচ গত বছর অনেক বেশি হয়েছিল। কিন্তু এবছর আলু বীজ, সার, জমি জমা সবকিছুর দাম বেশি। এর মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে উচ্চ মূল্যে বীজ পাওয়াটাও কষ্ট হয়ে যাবে, ফলে অনাবাদি থেকে যাবে জমি। দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে এবছর জেলায় 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, যা গত বছর ছিল 34,346 হেক্টর। এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,45,195 টন, যা গত বছর ছিল 10,36,250 টন। সরকার বিএডিসি সহ অন্যান্য কোম্পানির বীজের দাম নির্ধারণ করে দিলেও নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে আলু। এদিকে হল্যান্ড হতে আমদানিকৃত বীজ আলুর বাক্র যেন সোনার হরিণ। প্রতি 50 কেজি ওজনের এক বাক্র আলু বিক্রি হচ্ছে 28,000 থেকে 83,000 টাকায়, যা গত বছর এই মৌসুমে এবং এ বছরও এর আগে বিক্রি হয়েছে 10 থেকে 12,000 টাকায়। বাক্স কত কিনছিলেন? 33,000 টাকা। 33,000 টাকা। ওটা লাগাইছেন? হ্যাঁ। কয়দিন আগে? এক সপ্তাহ। এক সপ্তাহ আগে। এই যে আকাশ যে আবার এক সপ্তাহ যাবত মেঘলা দেখাইতেছে, এখন যদি বৃষ্টি হয় তাহলে কি করবেন আপনারা? বাক্স কি করার কোন আমার কাছে ঠাক দাম মাঠে মাঠার দাম বেশি, কিনি নাই আনতে। কয় টাকা চাই বাক্স বাজারে বলতে পারেন? বাজারে হনে চায় 30,000, আচ্ছা। 28,000। অভিযোগ উঠেছে সারের দামও বেশি নেওয়ার। ইউনিয়ন পর্যায়ে সার ডিলারগুলোকে সার দেয়া নিয়েও কারসাজির অভিযোগ তুলছেন সার ডিলারদের বিরোধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সারের সার ডিলার বলেন, আমাদের সার ডিলারদের ডিলার যা বিক্রি করবে তার অর্ধেক সার আমাদের দেওয়ার কথা থাকলেও আমরা সার চাইলেই ডিলাররা সার সংকটের কথা বলছেন, কিন্তু তারা সংকটের কথা বলে বাড়তি দামে বাহিরে বিক্রি করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ সদর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার উঁচু জমিতে আলু আবাদ শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নে চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা জুড়ে আলু রোপণ কাজে কৃষকের ব্যর্থতার দৃশ্য লক্ষ্য করা গেছে। আলু রোপণ করতে প্রায় 1.5 লক্ষ লোকের আগমন ঘটেছে এই জেলায় দেশের উত্তরাঞ্চল হতে। বাড়ির আঙিনায় কৃষকদের সহযোগিতায় বাড়ির গৃহিণীরাও নানা কাজে যুক্ত হয়েছেন। মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহত্ত বলেন, এ মৌসুমে জেলায় প্রায় 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকে থেকে মেঘলা আকাশ না, এই তো এটা এরকম এক সপ্তাহ থাকার সম্ভাবনা আছে। তাহলে আলু রোপণ করতেছেন বা আরো করবেন, বৃষ্টি আসলে আপনারা আলু নিয়ে তো ভারী বিপদে পড়বেন। তো সিজন তো মানে ওদিকে চাইয়া পারব না, মানে সময় যেতে চাই। আর আল্লাহ কি করে আপ করতে পারেন, আল্লাহ যেটা ভালো করে এই দিস। ওটা পুরো রোপণ বন্ধ রাখবেন না? না, বন্ধ নেই, আল্লাহর উপরে ভরসা।